হ্যালো ভিউয়ার্স, অচিতুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে জেনারেল বা পাশে এমডিসি কোর্সে পড়ছো এবং ইতিহাস সাবজেক্টটি তোমাদের মাইনর পেপার হিসেবে রয়েছে, তোমাদের ইতিহাস মাইনর পেপারের পাশাপাশি তোমাদের একটি সেক পেপার পড়তে হবে, এসিসি পেপার, অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসেবে তোমরা আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম এই সাবজেক্টটি তোমাদেরকে পড়তে হবে। লেখাগার এবং জাদুঘর 50 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 30 নম্বরের একটি প্রশ্ন আসবে আর 10 নম্বরের দুটি প্রশ্ন, মোট এই 50 নম্বরের পরীক্ষা হবে। এখন এই 50 নম্বরের জন্য যে সাজেশন তোমাদের সামনে আমি তুলে ধরছি, এর প্রতিটা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তা দেখো, এখানে থার্ড সেমিস্টার এমডিসি কোর্সে যে M1 এর সঙ্গে তোমাদের এসিসি পেপার পড়তে হচ্ছে, তার যে সাজেশন 2024-25 সেই সাজেশন আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম, ফুল মার্কস 50। তা প্রথমে 30 নম্বরের যে প্রশ্নটি আসবে, দেখো, সাম্প্রতিককালে তোমার দেখা অথবা তুমি ইন্টারনেটে ভার্চুয়াল ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা স্মৃতিসৌধ। এখানে দেখো দুটি অপশান দিয়েছে, সংগ্রহশালা স্মৃতিসৌধ বা লেখাগার। তিনটি অপশান আছে, যে কোনো একটা তোমরা পরীক্ষায় লিখবে। সংগ্রহশালা হিসাবে কলকাতা জাদুঘর, স্মৃতিসৌধ হিসাবে তাজমহল, লেখাগার হিসাবে ভারতীয় লেখাগার। এই তিনটি প্রশ্নেরই উত্তর কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উত্তরগুলি পেয়ে যাবে। তোমরা যে কোনো একটা করবে, হয় কলকাতা জাদুঘর করবে নয়তোবা তাজমহল করবে, করে এই 1000 শব্দের এই প্রতিবেদনটি 30 নম্বরে তোমরা এখানে কমন পেয়ে যাবে, 100% কমন। এরপরে দেখো মার্কস 20, মানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। তার জন্য তোমরা যে প্রশ্নগুলো এখানে করবে প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেখো, প্রথম প্রশ্ন, সংগ্রহশালার প্রকারভেদ বা বর্গীকরণ করো, অর্থাৎ সংগ্রহশালার শ্রেণী বিভাগ করতে হবে। পরেরটি, ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। পরেরটি, ভারতীয় জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও। পরেরটি, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা। পরেরটি, সংগ্রহশালার কার্যাবলী আলোচনা করো। পরেরটি দেখো, লেখাগার থেকে দুটি প্রশ্ন আছে, লেখাগার কাকে বলে, সমাজ শিক্ষা সংস্কৃতির বিকাশে লেখাগারের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। এবং শেষ প্রশ্ন দেখো, লেখাগারের শ্রেণী বিভাগ করো। তো এখানে যে 7টি প্রশ্ন বললাম, এই 7টি প্রশ্ন এবং প্রথমে যে 30 নম্বরের প্রশ্নটি রয়েছে, এই মোট 8টি প্রশ্নের উত্তর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর কালেক্ট করে নেবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে।